আমি পিস্তল দিয়ে কত মানুষ মায়ের সামনে হত্যা করেছি সন্তানের, ওই মা আমার পা জড়ায় কাঁদছিল, সারি নাই। এই অবস্থায় আমি কবরে যেতে চাই না, কারণ এই অভিশাপ আমার সন্তানের উপরেও চলে যাবে, মানুষ আমার সন্তানরাও গালি দিবে। তাহলে আমি ভালো কেমনে হতে পারি, চিন্তায় পড়ে গেল। আল্লাহর বান্দা এবার চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে গেল। বান্দা জীবনে মসজিদে যায় না, আজকে বান্দা মসজিদে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছে। ইমাম সাহেব দেখিয়ে তো ভয় পেয়ে গেল, সন্ত্রাসী কর্মকাণ্ড করনেওয়ালা মসজিদের বারান্দায় কেন? ওই লোকটা বলে, ইমাম সাহেব ভয় পাবেন না, আমি গরম মেজাজ নিয়ে আসি নাই, আপনার কাছে নরম মেজাজ নিয়ে আসি তওবা করার জন্য। ইমাম সাহেব, আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করব, তওবা করায় দেন। ইমাম সাহেব তাকে তওবার জন্য আগে ওযু শিখাই দিলেন। বান্দা ওযু করলো আর বললেন নামাজ পড়ো, আর গভীর রাতে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহর মতো দয়াময় কেউ নাই। সন্তান হাজার অন্যায় করে মা বাবার কাছে ক্ষমা চাইলে, চোখের পানি দেখলে মা বাবার দয়া হয়ে যায়। দুনিয়ার ছাত্ররা যদি অপরাধ করে, চোখের পানি ছেড়ে ওস্তাদের সামনে দাঁড়ায়, মায়া হয়ে যায়। ওই মা বাবার থেকে, ওস্তাদদের থেকে আল্লাহর মায়া কি কম? আল্লাহর কাছে বান্দা যদি কান্না করো, আল্লাহর কেন দয়া হবে না, মায়া হবে না? আল্লাহ বলেন তওবা কর, আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইমাম সাহেব বলে, তুমি গভীর রাত্রে ঘরের মধ্যে এক কর্নারে ওযু করিয়া আল্লাহর কাছে কান্না করতে থাকো। আল্লাহর বান্দা বাড়িতে ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বাড়িতে গেল। রাতের গভীরে, ফজরের আগে, তাহাজ্জুদের সময়, ভোর রাতে উঠে ওযু বানাইয়া যায় নামাজ বিছায়, কান্নার আওয়াজ, এত পরিমাণে কান্না, হঠাৎ গাইবি আওয়াজ, এই বান্দা আর কাঁদিস না, তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর বান্দা এই কথা শুনে আবার কান্না শুরু করলো। স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, কান্না করে কি লাভ? গাইবি আওয়াজ আসলো, নামটা তো জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর বান্দা বলে, ও বিবি বলো, এই দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি? বলে, না, আর কোনো দরওয়াজা নাই। বলে, তা আমার দায়িত্ব কান্না করার, আমি করতেই থাকবো। ক্ষমা হবে কি হবে না, এটা আল্লাহ পাকের ব্যাপার। এই ভাবিয়া বান্দা আবার কান্না শুরু করলো। কান্না বন্ধ করে লাভ নাই। এমন কান্না দিল, কিছুক্ষণ পর আবার গাইবি আওয়াজ আসলো, ওরে আমার গোলাম, আর কাঁদবি না, তোর নামটা এখন জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে তওবা করো আল্লাহর কাছে। আল্লাহর মতো দয়াময় কেউ নাই। গুনাহ নিয়ে কবরের দিয়ে যায় না রে বাবা। মনে মনে ভাবতেছো আরো 20 বছর বাঁচবো, তারপরে মরণ হবে। না রে আল্লাহর গোলাম, এখানে বসছেন, ঘর পর্যন্ত উঠিয়া যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। অতএব তওবা করে নাও রে যুবক ভাই। আপনার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজ ছাড়ে না। কিয়ামতের ময়দানে তারে আপনার সামনে দাঁড় করায় যদি জিজ্ঞেস করো, নামাজ ছাড়ে নাই, তুই কেন নামাজ পড়লি না, কি জবাব দিবা? আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, জীবনে গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দেব না, জীবনে আর কোনোদিন নবীর সুন্নতের বিপরীত চলবো না। আজ আমি গুনাহ থেকে তওবা করে নিলাম রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কারণ তওবাকারীকে আল্লাহ এত বেশি মায়া করেন। হাদিসের মধ্যে নবী বলেন, সব বনি আদম ভুল করনেওয়ালা, এর মধ্যে ওই ভুল করনেওয়ালা বনি আদম দামি, যে ভুল করার পরে তওবা করে।
তওবা করনেওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর দরবারে তওবা করো, গুনাহ তো করিয়েই ফেললাম। আল্লাহ বলেন তওবা কর, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি সহ্য করতে পারবি না। একটা বেতের বাড়ি যদি কেউ আমার হাতে দেয় আমি সহ্য করতে পারি না। এরে যুবক, অন্ধকার কবরে গুনাহগার হয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবি রে বাবা? সূর্যের গরম সহ্য করতে পারো না, গুনাহগারের জাহান্নামের আগুন যখন জ্বলবে কেমন করে সহ্য করবারে আল্লাহর গোলাম? আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। তওবার দরজায় ফিরে আসলাম, আর নামাজ পড়ব ছাড়ব না, আর জিকির ছাড়ব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाज़ है, काबिल तू बहुत है, मकबूल तू है शाज़ है, काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। জামিয়া মদিনাতুল উলুম আসাদ জাহানারা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম ওয়াজ মাহফিল 29 ডিসেম্বর 2019। মহতী এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া,
शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয় আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলেন, আমার পক্ষ থেকে আমার বাণী পৌঁছায়া দেন। ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা অন্যায় করে গুনাহের দ্বারা নিজের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের দয়া, করুণা, রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা এমন যে সে কখনো গুনাহই করে নাই। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ পাক আয়াত এবং হাদিসের মাধ্যমে গোটা জাতিকে তওবার পথে আহ্বান করছেন। কারণ আল্লাহ পাক চান না কোনো মানুষ জাহান্নামে যাবে। কেন চান না? বলে এই মানুষ হলো আল্লাহর প্রিয় এবং সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। কেমন শ্রেষ্ঠ যে এদের মতো দামি আর কেউ নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত।
পানিতে, সমতল ভূমিতে, জঙ্গলে, সর্বাবস্থায় সর্বক্ষেত্রে তাদের মর্যাদা আমি সবার উপরে দিয়েছি, প্রতিষ্ঠিত করেছি। এবং আমি পবিত্র রিজিকের থেকে তাদের খানার ব্যবস্থা করেছি। এবং এই মানুষের মধ্যে আবার পরস্পরে একে অন্যের উপরে আমি মর্যাদাশীল করেছি। এক তো গোটা মাখলুকাতের মধ্যে মানুষ দামি, শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যেও পরস্পরে একজন থেকে আরেকজন কি দামি, শ্রেষ্ঠ। কি পরিমাণ শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই, যার সমকক্ষ কেউ নাই। এত সম্মান, এত মর্যাদা মানুষের। এবং এই মানব জাতি সুন্দর, এদের মতো সুন্দরও কেউ নেই। আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন মানুষ বড় দামি এবং সুন্দর। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর বাইতুল্লাহর কসম। নিশ্চিত ইনসান জাতি সর্বোৎকৃষ্ট সুন্দর, এদের মতো সুন্দর আর কেউ নাই। একদিন স্বামী তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী তুমি এত সুন্দর, দুনিয়ার মানুষের আলো দেয় চাঁদ, তো তুমি চাঁদের থেকেও সুন্দর হওয়া উচিত। আমার কাছে এমনই লাগতেছে। স্ত্রী বলে, এটা কেমন কথা, চাঁদের থেকে কি কেউ সুন্দর হতে পারে? বলে, অবশ্যই তুমি চাঁদের থেকে সুন্দর, যদি তা না হয় তুমি তালাক। এখন চিন্তায় পড়ে গেল, চাঁদের থেকে তো সুন্দর হওয়া সম্ভব না। ওলামাদের কাছে গেলেন সমাধানের জন্য, সবাই একই ফতোয়া দিলেন, স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ চাঁদের থেকে সুন্দর হওয়ার কল্পনাই করা যায় না। লোকটা মন বেজার করে যাচ্ছিল, আর হঠাৎ রাস্তার মাঝে ইমামে আজম আবু হানিফার সাথে মোলাকাত হল। তিনি বললেন, মন বেজার কেন? বলে, এই হালাত, কথায় কথায় যা বলেছি আমার স্ত্রী তালাক হয়ে গেল। ইমামে আজম এখনো তিনি পরিপূর্ণ বয়সে উপনীত হননি। মোটামুটি তার উঠতি বয়স চলতেছে এখন। তো বললেন, চলেন তো মাদ্রাসায়, ওলামাদের মজলিসে। যারা বললেন তালাক হয়েছে, বলে গিয়া কি লাভ হবে? চলেন। গেলেন। সমস্ত ওলামায়ে কেরাম বলে, আমাদের ফতোয়া তালাক হয়ে গেছে। ইমামে আজম বললেন তালাক হয় নাই। দালায়েল কি, দলিল কি? ইমাম আজম আবু হানিফা বললেন, কোরআন শরীফ তার দলিল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ইনসান জাতিকে এত সুন্দর করে বানিয়েছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যকে আল্লাহ সুন্দর বলেন নাই। তাহলে মানুষই সুন্দর, এটাই দলিল। চাঁদের থেকেও মানুষ সুন্দর। যেই গুণটা মানুষের মধ্যে আছে ওটা চাঁদের মধ্যে নাই। এক। দুই নম্বরে, চাঁদ হলো মানুষের গোলাম। তো গোলাম তো মালিকের উপরে নয়, গোটা সৃষ্ট জগৎ মানুষের গোলাম।
আর একমাত্র মানুষ হলো আল্লাহর গোলাম। ইমামে আজম মাসআলা ইস্তেমবাত করে দিলেন। সেই ইমামে আজমের অনুসরণ আমরা করি। এখন যদি কেউ তাকে মুশরিক বলে গালি দেয়, তা আমরা বলতে পারি এই লোকটা ভণ্ড ছাড়া কিছু নয়। বর্তমান উম্মতেরা অতীতের ওলামায় অতীতের মানুষকে গালি দিবে, এটা কিয়ামতের আলামত। ইমামে আজমকে গালি দেয়, এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকেও গালি দেয়। কি পরিমাণ নফসের গোলাম হলে, দুনিয়ার গোলাম হলে এই অবস্থা হতে পারে। অথচ ইমামে আজমের জ্ঞানের পরিধি নিয়ে সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। কত বড় জ্ঞানের অধিকারী ইমামে আজম। তো মানুষ একদিকে যেমন সুন্দর, অন্যদিকে শ্রেষ্ঠ। কেমন দামি, মানুষের মতো দামি কেউ নাই, সুন্দরও কেউ নাই। এই সুন্দর কেন, দামি কেন? শক্তি বেশি, খানা খাইতে পারে বেশি, টাকা পয়সা বেশি, এই জন্য? আল্লাহ বলেন মানুষ হলো শক্তির দিক থেকে চূড়ান্ত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল প্রাণী জমিনের মধ্যে আর কিছুই নাই। মানুষ এতটাই যে দুর্বল, একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের নিজ হাতে বানানো একটা বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল যেমন কেউ নাই, দামি তেমন কেউ নাই। এই মানুষ আল্লাহর কাছে দামি হওয়ার কারণ হলো একমাত্র দুর্বলতাটাই দামি হওয়ার কারণ। ঘরের মধ্যে দেখবেন বড় সন্তানও আছে, ছোট ছোট বাচ্চা, শিশু বাচ্চাও থাকে। ঘরের প্রত্যেকটা সদস্য, ভাই বোন, মা বাবা সবাই ছোট বাচ্চাটাকে আদর বেশি করে। কোথাও গেলে সতর্ক, এই বাচ্চার দিকে নজর রাখো। ছেলে মেয়েকে বলে বাচ্চার দিকে নজর রাখো, স্ত্রী স্বামীকে বলে বাচ্চার দিকে নজর রাখো। সবাই বাচ্চাটার দিকে নজর রাখার মানে কি? বাচ্চা বড় ডাকাত। বাচ্চা ডাকাত না, সন্ত্রাসীও না, তো নজর কেন রাখবে? বলে এটা দুর্বল, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, হঠাৎ হোঁচট খেয়ে যদি পড়ে যায়। সবাই সতর্ক দৃষ্টি রাখো, বাচ্চা দুর্বল। আর এই দুর্বলতাটাই হলো ভেতরে সকলের থেকে তার মায়া বেশি। আল্লাহ বলেন জমিনের মধ্যে, আসমানের মধ্যে যাহা কিছু আমি আল্লাহ বানাই না, এর মধ্যে মানুষ বড় দুর্বল, মানুষ বড় সুন্দর, মানুষ বড় শ্রেষ্ঠ। এই দুর্বলতার কারণে আমি আমার বান্দাগুলোকে এত মায়া করি, যেই মায়া আমি অন্য মাখলুকতের করি না। কারণ সব মাখলুকত বানাইলাম আমার বান্দার গোলাম, আর আমি আমার মানুষগুলো বানাইলাম আমার একমাত্র আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা সব মানুষকে আপন করে ডাক দিলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ।
আল্লাহ যদি মুমিন বলে ডাক দিতেন বেঈমান বাদ হয়ে যেত। তওবার দরজা থেকে বেঈমানেরা বিমুখ হয়ে যেত। আল্লাহ তওবার পথে আহ্বান করতে গিয়ে এমন একটা শব্দ ব্যবহার করলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। আসমানও আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানিয়েছেন, পাহাড় আল্লাহ বানিয়েছেন, সব আল্লাহ বানিয়েছেন। আল্লাহ কখনো বলেন না আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার চাঁদ, আমার পাহাড়, আমার পানি, আমার মাছ, আমার গাছ। আল্লাহ শুধু বান্দাদের ডাকলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা। সূর্য আল্লাহ বানিয়েছেন কিন্তু বলেন না আমার সূর্য। চাঁদ আল্লাহ বানিয়েছেন, বলেন না আমার চাঁদ। মানুষকে কেন বললেন তোরা আমার বান্দা? সন্তান আমার সামনে দাঁড়িয়ে আছে, জামা কাপড় পরা। কেউ যদি বলেন হাফিজ ভাই, সন্তানের জামা হাতে নিয়ে বলেন এ জামাটা কার? আমি বলবো এটা আমার না। কে বানায় দিয়েছে? আমি বলবো আমি। টাকা দিয়েছে কে? আমি। তো কেন বললেন আপনার জামা না, আপনার না? আমি বলবো জামাটা আমি টাকা দিয়েছি, আমি কিনে দিয়েছি, কিন্তু আমার জন্য বানাই নাই। জামাটা আমার সন্তানের, সন্তান হলো আমার। চাঁদ আমি বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত মাছ গাছ, এগুলো আমার কেন বলি না? বলে এগুলো আমার বান্দার জন্য বানাইলাম, বান্দা আমার ইবাদতের জন্য বানাইলাম। এজন্য বান্দাগুলোকে বললাম তোরা আমার। আর গাছপালা দুনিয়া নামক যা কিছু আছে সব তোমার। অর্থাৎ দুনিয়ার সব কিছু বান্দার গোলাম। বান্দা কার গোলাম? ভালো করে বুঝবেন। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য আমাকে বানানো হয় নাই, বরং টাকা পয়সা বাড়ি গাড়ি আমার জন্য। টাকার জন্য আমি না, আমার জন্য টাকা। বাড়ির জন্য আমি না, আমার জন্য বাড়ি। ঘরের জন্য আমি না, আমার জন্য ঘর। দোকানের জন্য আমি না, আমার জন্য দোকান। তাহলে আমি কার জন্য? বলে আমি একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दीन ताअबद बाकी बुअद बर आबदीन। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা সব একমাত্র কার জন্য? আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার সব আমার গোলাম, আমি দুনিয়ার কোনোটার জন্য গোলাম না। অতএব টাকা আমার জন্য, বাড়ি আমার জন্য, ঘর আমার জন্য, দুনিয়া আমার জন্য, আমি দুনিয়ার জন্য না। ফলাফল কি দাঁড়ালো? দুনিয়ার সব আমার গোলাম, ও তো আমাকে খুঁজবে। আমি টাকা খুঁজবো না, টাকায় আমাকে খুঁজবে। আমি বাড়ি খুঁজবো না, বাড়ি আমাকে খুঁজবে। আর আমি বান্দার কাজ হলো আমি আল্লাহকেই সদা খুঁজবো। দুনিয়ার সব আমাকে খুঁজবে, আমি কাকে খুঁজবো? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। या इलाही
तू मेरा सत्तारो है या इलाही तू मेरा गफ्फारो है। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন আমার মতো গফুর ও গফফার আর কেউ নাই। এরে বান্দা তোরা আমার, মুসলমান তোরা আমার, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, সব মানুষ কার বান্দা? এ হিন্দুর দল, তোমরা 33 কোটি দেবদেবীর পূজা করো, কিন্তু তোমাদের কোনো দেবদেবী বানায় নাই, বানানোওয়ালাকে এই খ্রিস্টান, ঈসা নবীর যতই গুণগান গাও, ঈসা নবী তোমাদের বানায় নাই, বানানোওয়ালাকে। ইহুদির দল, ওজায়ের নবীর যতই গুণগান গাও না কেন, ওজায়ের নবী তোমাদের বানায় নাই, বানানোওয়ালা আমি আল্লাহ। এই বৌদ্ধ ধর্মের লোকেরা, গৌতম বুদ্ধের যতই গুণগান গাও না কেন, গৌতম বুদ্ধ তোমাদের বানায় নাই, বানানোওয়ালা আমি আল্লাহ। অতএব আমি আল্লাহ যেমন তোরে বানাইয়া পাঠাইছি, আবার আমি ডাকলে আমার কাছেই আসতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। এরে নবীর উম্মতের দল, নমরুদের মতো বেঈমান এত বড় বাহাদুর পালাতে পারে নাই। ফেরাউন আল্লাহর বিরোধিতা করিয়াও পালাতে পারে নাই। দুনিয়ার যতই বাহাদুরি করো, ক্ষমতা টাকার, কেউ পালায় যেতে পারবা না। আল্লাহর কাছে একদিন হাজিরা দিতেই হবে, পালাবার সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের স্রষ্টা, আর কেউ তোদের বানায় নাই। আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছি, কথা বলতে পারো, চলার শক্তি দিলাম, চলতে পারো। আমি আল্লাহ যদি কথা বলার শক্তি না দেই, কথা বলতে পারবি না, চলাফেরার শক্তি না দিলে চলতে পারবি না। অতএব আমি আল্লাহর দিকে ফিরে আয়, যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছ। আমি আল্লাহ তওবার পথে ডাকলাম, আয়। আমি আল্লাহর দরবারে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা কর। চোখের পানি ছেড়ে যদি তওবা করো, গালের নিচে পানিটা যাওয়ার আগেই সব গুনাহগুলো মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বত্তর বুয়া দজ মারে বদতন, তোরা বর যা জানাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত। আল্লাহ পাক তওবার পথে বারবার ডাকলেন কেন? হিন্দুদেরও তওবার পথে ডাকলেন, বৌদ্ধদেরও ডাকলেন, খ্রিস্টানদেরও তওবার জন্য ডাকলেন। কারণটা কি? কারণ হলো আল্লাহ চান না তার হাতে গড়া বানানো বান্দাগুলো কেউ জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে নবী বলেন, জমিনে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার জন্য জান্নাতে একটা ঘর বানানো আছে। ফেরাউনের নামে জান্নাতে ঘর, নমরুদের জন্য জান্নাতে ঘর,
সাদ্দাদের জন্য জান্নাতি ঘর, কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে যেটা ফলাফল এলো, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য একমাত্র ঈমান ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই। হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, যার যার ধর্ম পালন করো, তবে আমার দরবারে আসলে জান্নাত পেয়ে যাবে। এই কথাটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? যেই নামের ভণ্ড পীর দাবিদার কোরআনের বিপক্ষে কথা বলে, এই বান্দা পীর হবে দূরের কথা, মুসলমানই তো হতে পারলো না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরত আদমি এনসাবুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে। আল্লাহ সবাইকে তওবার পথে ডাকলেন, আর সব মানুষের নামে জান্নাতে ঘর আছে। তো যেই বেঈমানেরা জান্নাত পাবে না নিশ্চিত, যারা ঈমান নিয়ে কবরে যায় না, এরা জান্নাত পাবে না। তাহলে তাদের জান্নাতের কি হবে? আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে কিছু মূল ডিউটি আছে, আবার কিছু ওভার ডিউটি আছে। প্রত্যেক মুমিনদের জন্য বছরে একবার রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্যান্য সময় রোজা রাখা ওভার ডিউটি। প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য দৈনিক 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, অন্য নামাজ পড়া ওভার ডিউটি। ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি, অন্য সময় দান করা ওভার ডিউটি। জীবনে একবার ধনী মানুষ সমর্থবানের জন্য হজ করা মূল ডিউটি, অন্য সময় হজ করা হলো ওভার ডিউটি। যারা আমার মূল ডিউটি ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে তো এমনে জান্নাত দিব। আর মুমিনের মধ্যে যারা আমার মাওলার দেওয়া ডিউটির পরে ওভার ডিউটি করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিব। বেহেশত আযাকে আযারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশত। আল্লাহ বলেন, আমি চাই না আমার বান্দা কেউ জাহান্নামে যাক। এজন্য আমি তওবার পথে ডাকলাম, আয় তওবা কর। যারা গুনাহ করিয়া শয়তানের ধোকায় পড়ে জুলুম করেছো, তওবা করো। এরে নবীর উম্মত, তওবা করার মতো যদি করো, গুনাহের খাতার থেকে নাম কেটে যাবে, জান্নাতের খাতায় নাম উঠে যাবে। আল্লাহ তওবার পথে আহ্বান করলেন। এক বিধর্মী লোক একটা মূর্তি বানাইয়া সামনে বসায় ওটারে ডাকে, সনম 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 সনম। এ আমার দেবতা, ও আমার খোদা, এইভাবে ডাকতেছে। কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। হঠাৎ একদিন সনম 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 ডাকতে ডাকতে জিহ্বা দিয়া অনিচ্ছায় বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সমাদ। সাথে সাথে জবাব আসলো, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর বান্দা চমকে গেল, এত বছর সনম সনম বলে ডাকলাম, কোনো আওয়াজ নাই, আজকে সমাদ শব্দ বের হয়ে গেল। কে আমাকে বলে তুই আমারে ডাকো কেন? কে আপনি? বলে আনা রব্বুক, আমি তোর রব। বলে এতদিন ডাকলাম, এতদিন জবাব পেলাম না, আজকে সমাদ শব্দের ডাক পেলাম, জবাব পেলাম। বলে তুই এতদিন সনম বলে ডাকছো, সনম তো তোরে বানায় নাই, বানানেওয়ালা তো তোর রব। ওই রবেরে তুই ডাকবি, আমি তোর দিকে তাকায়ছিলাম, কখন তুই একটা আল্লাহ বলে জিহ্বাটা দিয়ে ডাক দিবি। এরে বান্দা, তুই আব্বাকে ডাকো, মাকে ডাকো, বাধা নাই। মাঝে মাঝে তুই জবানটা দিয়ে আল্লাহর মোহব্বতে আল্লাহকে ডাকবি। একটা মনের মতো যদি ডাক দাও,
আমি আল্লাহ তোর ডাকের কারণে সব গুনাহগুলো মাফ করে দিব। তুই যখন মাকে মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে আব্বা বলে ডাক দাও, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোর মা বাবায় তো তোরে বানায় নাই। কথা বলার শক্তি দিলাম আমি আল্লাহ, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ, সৌন্দর্যর শক্তি চেহারা সুন্দর করে দিলাম আমি আল্লাহ। তোর মা শুধু তোরে লালন পালন করে, একটু কাপড় দেয়, খানা দেয়। তোর বাবা তোরে একটু লালন করে, জন্য মা বাবার পাগল হয়ে গেছে। এরপরও দেখ, তুই একবার ডাক দাও মা, যদি ডাক বন্ধ করো পাগলের মতো হয়ে যায়। কেন সন্তান আমাকে মা বলে ডাক দেয় না? রাতের আধারে মা স্বামীর বিছানায় ঘুমিয়ে, স্বামী ঘুমায়, হঠাৎ দেখে স্ত্রী কান্না করে। আল্লাহর বান্দা বলে, বিবি এই রাতের বেলা কান্না কেন করো? বলে, মনে বড় দুঃখ। কি দুঃখ? বলে, একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। তো অসুবিধা কি? এক সময় ডাকবে, সমস্যা কি? ডাকে না কেন? বলে, ওর শাসনের জন্য ধমক দিলাম, অভিমান করে রাগ করে মা কয়া ডাকে না। এই কথা শোনার পরে স্বামী কয়, ও বিবি ঘুমাও, আজ নয় কাল তোমার কাছে ফিরে আসবে, মা বলে ডাক দিবে। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ওরে সন্তান, ও স্বামী আমার, আমার সন্তানের মা ডাকে আমি এত মজা পাই, ওই মজা খানায় পাই না, ঘুমের মধ্যেও পাই না। আল্লাহ বলেন, ওরে গোলাম, তোরে আমি এমন সুন্দর করে ডাক দিলাম, এত সুন্দর করে বানাইলাম, তোর মায়ের থেকে 99 গুণ মায়া আমি আল্লাহর কুদরতের কাছে বেশি। তোর মায়ের যদি ডাক বন্ধ হয়ে গেলে কষ্ট পায়, আমি আল্লাহ কি মনে করো? তোর ডাক বন্ধ হয়ে গেলে আমি আল্লাহ কেন কষ্ট পাবো না? তোর মা ডাক দিলে যেমন খুশি হয়, আমি আল্লাহকে ডাক দিলে কি পরিমাণ খুশি হব চিন্তা করে দেখো। ওই বান্দা সনম সনম ডাকার মধ্যে সমদ শব্দ বলা মাত্র আল্লাহ জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকার মতো ডাকো, তওবা করো। গুনাহ তো করিয়েই ফেলেছো, এখন কি করা যায়? তওবা করো, আমি চাই। তওবা করিয়া আমার কাছে কান্না কর, সব গুনাহ মাফ করে দিব, জান্নাতে চলে যাবি। আমি চাই না তুই গুনাহগার হয়ে কবরে আসবি, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা। এখানে ভালো হয়ে আসলে ভালো ব্যবহার পাবি, খারাপ হয়ে আসলে ব্যবহার খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জাহান্নামের গর্ত, আবার কারো জন্য কবর হবে জান্নাতের একমাত্র বাগান।